সম্প্রতি ফরিদপুরের প্রকাশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব একে আজাদ সাহেব। একে আজাদের অবৈধ ও অপসাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত 5ই আগস্ট স্বৈরাচার পতনের পরে বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, যারা স্বৈরাচারের বিপক্ষের শক্তি, আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করার চেষ্টা করছি। এই বাংলাদেশে যেন স্বৈরাচার না থাকে, এই বাংলাদেশে যেন বিগত সময়ে যারা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে, হামলা করেছে, হত্যা করেছে, তারা যেন এই বাংলাদেশে কোনোভাবেই পদার্পণ না করে, পুনর্বাসন না হয়, আমরা সেই চেষ্টাই করে আসছি, এখনো করে যাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে যে স্বৈরাচারের পুনর্বাসন করার চেষ্টা করছে ফরিদপুরে, সেই বিষয়ে আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই। আমি আজকে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করছি। সম্প্রতি ফরিদপুরের প্রকাশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব একে আজাদ সাহেব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার প্রত্যক্ষ নেতৃত্বে আবারও সেই 15 দশক পেটুয়ারা সক্রিয় হয়ে উঠেছে, যারা অতীতে ছাত্র জনতার রক্ত ঝরিয়েছিল। জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগের নেতৃত্বের সাথে মিটিং, মিছিল, জনসংযোগ করে আসছিলেন। এই বিষয়ে বারবার তাকে আমরা সতর্ক করেছিলাম বিভিন্ন মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা নিয়ে বিভিন্ন সময় সমালোচনার সৃষ্টি হয়েছিল, যা ইতিমধ্যে আপনারা সবাই, সাংবাদিক বৃন্দ সহ ছাত্র জনতা এবং সাধারণ জনতা, আপনারা সবাই অবগত রয়েছেন। প্রকাশ্য আওয়ামী লীগের পদধারীর নেতৃত্বের সাথে তিনি নির্বাচনের প্রচারণা অংশগ্রহণ করেন, যা জুলাই বিপ্লবের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এবং আরো একটি বিষয় লক্ষ্য করছি আমরা, উনি নিজের পক্ষে সাবাই গাইতে এক প্রেস রিলিজে বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি বলেন তিনি আওয়ামী লীগের কেউ না, তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করছেন না। এমন অবস্থায় দেখতে পারি তিনি যখন গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন, গণসংযোগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন তিনি বক্তব্য প্রদান করেন, তার পিছনে কখনো আওয়ামী লীগের সভাপতি, কখনো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কখনো যুবলীগের সভাপতি, আবার কখনো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দেখা যায়, সক্রিয় সদস্যদের দেখা যায়, যারা গত সময়ে জুলাই বিপ্লবে আমাদের উপরে হামলা, অন্যায়, অত্যাচার করেছিল এবং যাদের কারণে আমাদের এখনো অনেক ভাই, অনেক বোন বিছনায় পড়ে কাতরাচ্ছে। সেই সকল সক্রিয় সদস্যদের আমরা তার পিছনে দেখতে পাই। সবচাইতে উদ্বেগজনক বিষয় হলো এই কর্মকাণ্ডগুলো প্রশাসনের চোখের সামনেই ঘটছে, অথচ প্রশাসন নির্বিঘ্নে তাদেরকে সাপোর্ট করে যাওয়ার মতো অবস্থায়। একে আজাদ এই কর্মকাণ্ড শুধু রাজনৈতিক শিষ্টাচার নয়, বরং গণতন্ত্র বিরোধী শক্তিকে পুনর্বাসনের এক সুসম্পন্ন প্রচেষ্টা। আমরা জানতে চাই, ফরিদপুরের মাটিতে আবারও কি স্বৈরাচার ও দমন নীতির রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা একে আজাদ সাহেব? আমরা প্রশাসনের নিকটে জোর দাবি জানাচ্ছি, একে আজাদের অবৈধ ও অপসাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণ কোনোভাবেই আওয়ামী লীগের নামে সন্ত্রাসীদের পুনরুদ্ধার মেনে নেবে না। যদি আজকের পর থেকে এই সকল কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে কোনো বিশৃঙ্খলা যদি ঘটে, ফরিদপুরে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, তাহলে এর দায়ভার জনাব একে আজাদ সাহেব এবং প্রশাসনকে নিতে হবে। আমরা স্পষ্টভাবে বার্তা দিচ্ছি, বিশেষ করে কোতোয়ালি থানা, যাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল এই আওয়ামী লীগকে দমন করার জন্য, আমরা স্পষ্টভাবে বার্তা দেই, আপনাদের জনগণ কাজে ফিরিয়ে এনেছে আমাদের জানমাল নিরাপত্তার লক্ষ্যে। জুলাই পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা প্রসঙ্গে এবং পরবর্তীতে যেন ফ্যাসিস্ট সরকার আর পুনর্বাসন না হতে পারে, সেই দিকে আপনাদের দৃষ্টিগোচর রাখার জন্য জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল, কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ বা আবার আপনজনকে চিরতরে হারিয়েছে, সেই পেটুয়া বাহিনীর সক্রিয় সদস্যরা যদি এখনো আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে প্রতিবাদ
আমরা করি, কিন্তু আপনারা থানায় বসে বসে মাছ বাজার তৈরি করেন, আমাদের কথার কোনো প্রাধান্য না দিয়ে আপনারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে, আপনারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না দিয়ে, তাহলে তো আপনাদের থানায় মাছ বাজার বসানোর জন্য আমরা ছাত্র জনতা আপনাদের দ্বিতীয়বার থানায় ফিরিয়ে আনে নাই। আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেফতার হয়, তাহলে উপদেষ্টা মন্ডলীর সদস্য কেন গ্রেফতার হবে না? উপদেষ্টা মানে জেলার সহসভাপতি কেন গ্রেফতার হবে না? আমাদের প্রশ্ন এখানে, জেলা সভাপতি কেন গ্রেফতার হবে না, যেখানে ওয়ার্ড থেকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে? আমাদের ভাষা স্পষ্ট, আমরা এখানে কাউকে কারো লেজুর ভিত্তিতেও আমরা কথা বলছি না, কারো বিপক্ষে কথা বলছে, আমরা কথা বলছি জনগণের পক্ষে এবং স্বৈরাচারের বিপক্ষে।